হযরত মুসা আলাইহিস সালাম একবার সফরে বের হয়েছেন। পথে তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন যে একা বসে অঝরে কাঁদছে। ঠিক সেই সময় একটি পাখি উড়তে উড়তে এলো। পাখিটির ঠোঁটে ছিল এক থোকা আঙ্গুর। সে অতি যত্নে আঙ্গুরগুলো লোকটির সামনে রেখে আবার চলে গেল। কৌতূহলী মুসা আলাইহিস সালাম লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে আর কেনই বা এভাবে কাঁদছো? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হে আল্লাহর নবী, আমি এক ভীষণ অপরাধী। জীবনে অসংখ্য গুনাহ করেছি। গত ৩৫ বছর ধরে আমি এই নির্জনে আল্লাহর ইবাদত করছি আর নিজের পাপের জন্য ক্ষমা চাচ্ছি। আপনি কি দয়া করে আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার তওবা কি কবুল হয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেই ব্যক্তির কথা তুললেন। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, এই বান্দা তার তওবার মধ্যেও স্বার্থপর। সে ৩৫ বছর ধরে শুধু নিজের ক্ষমার কথা ভেবেছে, অন্যের কথা কখনো ভাবেনি। এমনকি যে পাখিটি প্রতিদিন কষ্ট করে তার জন্য ফল নিয়ে আসে, সে কখনো পাখিটিকে জিজ্ঞেসও করেনি যে সে নিজে কিছু খেয়েছে কিনা। এই সংকীর্ণ হৃদয়ের কারণেই তার তওবা কবুল হয়নি। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর এই বার্তা লোকটিকে শোনালেন, লোকটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। এরপর সে বিনীতভাবে বলল, হে আল্লাহর নবী, আমার মালিককে জিজ্ঞেস করুন, এই দীর্ঘ ৩৫ বছরের ইবাদতের কি কোনোই প্রতিদান নেই? আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, তাকে বলো আমি তাকে একটিমাত্র দোয়া করার সুযোগ দেব, কিন্তু শর্ত হলো সে নিজের ক্ষমা ছাড়া অন্য যে কোনো কিছু চাইতে পারবে। লোকটি গভীর চিন্তায় মগ্ন হলো। অনেক ভেবে সে বলল, হে মুসা, আমার রবের কাছে গিয়ে বলুন তিনি যেন আমাকে শরীরের দিক দিয়ে এত বিশাল আকৃতির করে দেন যে আমি যখন জাহান্নামে যাব তখন যেন পুরো জাহান্নাম আমার শরীর দিয়েই ভরে যায়, যেন অন্য কোনো মানুষের জন্য সেখানে আর তিল পরিমাণ জায়গাও না থাকে। মুসা আলাইহিস সালাম লোকটির এমন অদ্ভুত আর আত্মত্যাগী আবদার শুনে অবাক হলেন। তিনি আল্লাহর কাছে আরজ করলেন, হে মাবুদ, এই বান্দাকে আমি এখন কি বলবো? তখন আল্লাহ তাআলা দয়া ভরে বললেন, হে মুসা, যে বান্দা এতকাল শুধু নিজের কথা ভাবত, আজ সে প্রথমবারের মতো অন্যের যন্ত্রণার কথা ভেবেছে। সে নিজের বিনিময়ে পুরো মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছে। তার এই নিঃস্বার্থ ভালোবাসার খাতিরে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে গেলাম। নিঃস্বার্থ পরোপকারী আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমার প্রধান চাবিকাঠি। অন্যকে ভালোবেসে নিজের আমিত্ব ত্যাগ করাই প্রকৃত ইবাদত।